আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী রেসেল। আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ির পাতুরি। খুবই সহজ, চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করি। তো রেসিপির প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে নেব, আর নেব 2 চামচ কালো সর্ষে। সেই একই পরিমাণে দিয়ে দেব 2 চামচ পোস্ত। হালকা একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নেবার পর 4-5 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর 25 গ্রাম টক দই দিয়ে দেব। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি অ্যাড করব। এবার কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ, দিয়ে দেব 1 চামচ নুন। এবার মিক্সিতে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন আমার পেস্ট রেডি। অন্যদিকে 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাথাটা ফেলে দেওয়ার পর ওপর নিচে সুতোর মতো ময়লাটা পরিষ্কার করে দিয়ে 1 চামচ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, 2 রকম সর্ষে, পোস্ত, হলুদ, কাঁচা লঙ্কা, নুন আর টক দইয়ে, সেটা দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে মিনিট 15 রেস্টে রেখে দেব। আজকের এই রেসিপিটা আমাকে আমার ছোট বোনই আর আমার খুব কাছের এক বন্ধু করার জন্য আমাকে অনুরোধ করেছিল। তো তাদের কথা রাখতেই আজকে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার মিনিট 15 একটু রেস্টে রেখে দেব। এই প্রচণ্ড গরমে হেলদি একটা রেসিপিও এটা, কারণ এখানে তেলের ব্যবহার নামমাত্র। উপর থেকে 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব। আবারও খুব ভালো করে মাছের সাথে তেলটাকে ম্যারিনেট করে নেব। এবার লাউ পাতাগুলো কেটে নেওয়ার পর সেগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2টো করে লাউ পাতা এইভাবে দেওয়ার পর মাছ বরাবর চিংড়ি সহ পেস্টটা আমি দিয়ে দেব। 2টো করে লাউ পাতা দিলে ফুলে যাওয়ার সম্ভাবনা কম, আর যেহেতু লাউ পাতা একটু নরম, তাই 2টো পাতা দেওয়াই ভালো। উপর থেকে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার খুব সুন্দর করে চারিদিক দিয়ে ফোল্ড করে নেব। এবার দেখুন কত সহজে ধীরে ধীরে আমি পাতাটাকে ফোল্ড করলাম। ফোল্ড করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো একটা দিক দিয়ে শুরু করার পর রাউন্ড করে পুরোটাকে কভার করে নিতে হবে। তারপর যে কোনো সুতো বা টুথপিক দিয়ে এটা মুড়ে নেবেন। আমি এখানে সাদা সুতো, মানে যে কোনো সেলাই করার সুতো দিয়ে এইভাবে চারিদিকে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে পাক খাইয়ে নিয়েছি, যাতে যখন আমি স্টিম বা পাতুরি করব সেই সময় পাতাটা খুলে না যায়। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। দেখুন সবগুলো আমি রেখে দিয়েছি। এবার স্টিম করবার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একটা ফুটো থালায় সামান্য একটু তেল বুলিয়ে তার মধ্যে একে একে যে পাতুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দেখুন পাতুরি অনেকে অনেকভাবেই করে, অনেকে ডাইরেক্ট তেলে ভেজে নেয়, কিন্তু আমি এইভাবে করার একটাই কারণ, লাউ পাতাটা একটু নরম হয়ে গেলে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে, আর লাউ পাতা তো সকলেরই প্রিয়। ঢাকা দিয়ে মিনিট 5 হাই ফ্লেমে রেখে দিতে হবে। মিনিট 5 পর সেগুলোকে একটু উল্টে নেব। একটু সাবধানে উল্টে নিতে হবে, লাউ পাতা নরম। আবারও বলছি, একটু সাবধানে নেড়ে নিলে পাতাটা ফুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আবারও মিনিট 2 ঢাকা দিয়ে স্টিম হতে দেব। এবার 2 মিনিট পর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে ব্যাচ ওয়াইজ বাকি যে পাতুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটু স্টিম করে নেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রাখলেই একটা পিঠ হয়ে যাবে। তারপর একটু উল্টে নিয়ে আরও 2 মিনিট, ব্যাস টোটাল 7 মিনিট স্টিম করে নিলেই দেখবেন লাউ পাতাটা একটু সিদ্ধ হয়ে গেছে। তখন সেগুলোকে তুলে রেখে দেব।
এবার লাস্ট স্টেপে চলে এসেছি। প্রথমেই একটা ননস্টিকের প্যান নিয়ে প্যানটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে একটু তাওয়াটা তেল বুলিয়ে নেব। যখনই একটু গরম হয়ে যাবে ঠিক তখনই স্টিম করে রাখা লাউ পাতার চিংড়িটা একে একে দিয়ে দেব। খুব সাবধানে দিয়ে দেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দেব। যেহেতু স্টিম হয়ে আছে, চিংড়িটা অলরেডি সিদ্ধ হয়েই গেছে, তাই সামান্য একটু হালকা স্যালো ফ্রাই করে নেব। 2 মিনিট পর একটু উল্টে নেব, আবারও মিনিট 2 একটু ওয়েট করব। ব্যাস, তৈরি হয়ে গেল লাউ পাতায় চিংড়ি ভাপা বা চিংড়ি পাতুরি। খুবই সহজ, খুবই চটজলদি, মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে ভীষণ হেলদি রেসিপি। কারণ এখানে খুব অল্প মাত্রায় মশলা মানে সর্ষে বা পোস্ত ব্যবহার হয়েছে, আর তেলও নামমাত্র। এই গরমে লাউ পাতা চিংড়ি জাস্ট দুপুরে যে কোনো লাঞ্চ বা ডিনারে জমে যাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন কোনো এপিসোডে নতুন এক রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।